এই সমাজটা খারাপ হওয়ার দায়ী কারা বেশি জানো? মহিলারা। মহিলারাই বেশি মহিলাদের শত্রু। মহিলাদের কারণেই সংসার ভাঙে, মহিলাদের কারণেই সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, একটা পুরুষ ধ্বংস হয়, একটা অনেক কিছুর কারণ এই মহিলারা। মহিলারা যদি একটু ঠিক হয় না, তাহলে সমাজটা, এই সংসারটা অনেক ভালো হয়ে যায়। আগেকার দিনের শাশুড়িরা এত বজ্জাত ছিল, সেই শাশুড়িগুলো কি করতো? সব শাশুড়ি না, কিছু কিছু শাশুড়িরা ছিল যে বৌমার খাওয়া দেখতে পারতো না। বৌমা যে খেতে পারে, বৌমা যে একটা মানুষ, তার শরীরেও যে কিছু দরকার, পুষ্টির দরকার, সেটা তারা ভাবতো না। বৌমা ডিম খাবে, বৌমা দুধ খাবে, ওরে বাবারে, এটাতে লজ্জার ব্যাপার। বৌমারা আবার খাবে, মানে খাওয়া জিনিসটা যেন কি একটা ব্যাপার। খেতে হয়, মানুষ বাঁচার জন্য খায়, মানুষ না না খেলে বাঁচবে কি করে? এই সংসারে আগেকার দিনে কেন শিশু মৃত্যু হার এত মানে বেড়ে গেছিল, কেন মায়ের মৃত্যু হার এত বাড়তি ছিল? শুধুমাত্র এই একটা শাশুড়িদের টর্চারের কারণে। মানুষ বলে না পুরুষ শাসিত সমাজ, পুরুষরাও শাসন করে, পুরুষরাও মানে অতি শাসন করে, খারাপ কাজ করে, কিন্তু তার থেকে বেশি ভয়ঙ্কর হলো শাশুড়িরা। শাশুড়িগুলো পরস্পর মানে যখন সে শাশুড়ি হয়, তখন তার ভবিষ্যতের যে বউ আসে, সেই বউয়ের উপর টর্চার করে, যেগুলো তার শাশুড়ি তাকে করে। বউরা খাবারের পরে, খাওয়া হয়ে যাওয়ার পরে, সেই বউটার জন্য কি এক পিস মাছ আছে কিনা, তার পাতে কি দুধ পড়বে কিনা, তার তার জন্য কি ডিম সবজি কিছু আছে কিনা, সেটা কেউ দেখতো না, কোনো পুরুষও লক্ষ্য করে না। আছে কিছু কিছু, খুব অল্প কিছু, যে খাওয়ার পরে দেখে যে ঘরের বউটার জন্য আছে কিনা, থাকলো কিনা বাকি। এটা কিছু পুরুষ আছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু কিছু মহিলারা মানে বজ্জাত শাশুড়ি ছিল না, সেই শাশুড়িগুলো মহিলাগুলোকে এত পরিমাণে টর্চার করেছে। একটা মহিলা, একটা মেয়ে, সে কে বলো তো? সে হচ্ছে তোমার মানে ভবিষ্যতের প্রজন্মকে যে এই পৃথিবীতে আনবে, জন্ম দেবে। একটা শিশু কি কারণে মানে হেলদি হয়ে জন্ম নেয়? একটা শিশু যদি তার মায়ের পেটে থাকতে যদি সে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে, একটা মা যদি তার বাচ্চাকে গর্ভে রেখে ভালো খাবার খায়, সুস্বাস্থ্যকর খাবার খায়, দুধ ডিম কলা সবুজ শাকসবজি হলুদ অনেক কিছু খাবার যদি সেই মেয়েটা খায়, তাহলে সেই শিশুটা হয় স্বাস্থ্যবান পুষ্টিকর। সেই শিশুটা জন্মের পরে সে অনেক রোগের সাথে মোকাবেলা করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরে বেড়ে যায়। শিশু অপুষ্টি নিয়ে জন্ম নেওয়ার পর সেই শিশুকে হরলিক্স খাওয়াও, কমপ্লেন খাওয়াও, তাতে কিচ্ছু হয় না। ওই গাছের সাথে দড়ি নিয়ে টানাটানি করলেও সেই শিশু লম্বা হবে না, হরলিক্স বেটে গুলে ডাক্তার গুলে খাওয়ালেও হবে না। যদি সেই শিশুটা জন্মের সময় তার মায়ের গর্ভে থেকে ভালো কিছু না পায়। আগেকার শাশুড়িরা কি করতো? মহিলাদেরকে, বৌমাদের মানে বাচ্চা পেটে আসলেই তাদেরকে খাওয়া কমিয়ে দিত। বাচ্চা ছোট হবে, সরু হবে, গায়ে মাংস থাকবে না, তাড়াতাড়ি প্রসব হয়ে যাবে। কিন্তু এই ধারণা যে কত বড় মারাত্মক ছিল, মানে ভয়ঙ্কর, সেটা সেই অজ্ঞ সমাজটা যে কি বহন করেছিল। এখন অনেকটা ঠিক হয়েছে, এখন শিশু মৃত্যু হার আমাদের মানে নাই বললেই চলে, খুব কম। তারপরেও মহিলারা বা অনেক সংসারে মেয়েদের বউদের খাওয়া পছন্দ করে না, তারা ফলমূল খেতে পারবে না। মেয়েরা আবার খাবে নাকি বাবা? কি লজ্জার ব্যাপার। কিন্তু প্রত্যেকটা মানুষের শরীর হচ্ছে একটা মেশিন। সেই মেশিনটাকে যদি খাবার না দেয়, তাহলে কি সেই মেশিনটা চলতে পারে? আমরা একটা গাছ লাগাতে গেলে, আম গাছ জাম গাছ যা কিছু, ধান ফসল পাট ক্ষেত যা কিছু লাগাতে যাই, সেই ফসলটা যাতে ভালো হয়, তার আগে কি করি? সেই সিড বেডটাকে আমরা উর্বর রাখি, সেখানে চাষাবাদ হয়, সেখানে চাষ করা হয়, জঙ্গল পরিষ্কার করা হয়, সেখানে সার রাসায়নিক কীটনাশক সমস্ত কিছু দেওয়া হয়, যাতে সেখান থেকে আমরা ভালো একটা ফসল পাই।
তাই মেয়েদেরকে যদি যত্ন করা হয় তাহলে সেই মেয়েই একটা সুন্দর ভবিষ্যৎ মানে প্রজন্মকে দান করতে পারে, দিতে পারে। কিন্তু সেটা না করে আমাদের সমাজ কি করে, একটা ঘরের বউকে তাকে ঠিকমতো খাওয়া দাওয়া দেয় না। সে খায় সবার পরে, যদি থাকলে খাবে, না থাকলে না খাবে। হয়তো কোনো বেলা না খেয়েও থাকলো, কোনো ঘরের মেয়েরা বউরা আছে যে সবাই খেয়ে ওঠার পরে আর কিছু বাকি থাকে না, তারপরে সে হয়তো জল খেয়ে ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে। এইভাবে থাকলে তোমার ভবিষ্যৎটাকে কে ধরে রাখবে? যে তোমার এই বংশটাকে, তোমার উত্তরাধিকারকে এই পৃথিবীতে জন্ম দেবে, তাহলে সেই মানুষটাকে তো ঠিক রাখতে হবে, তাকে তো খাওয়াতে হবে। তাকে তো একটা একটা সন্তানকে জন্ম ধারণ করতে হলে সেই মেয়েটাকে অনেক শক্তিশালী হতে হয়। সেই মেয়েটার শরীরে এমন কিছু খাবার দেওয়ার দরকার হয় যেন তোমার শিশুটা সুস্থ থাকে, ভালো থাকে। এটা অনেক শাশুড়িরা, অনেক পুরুষরা এটা জানে না। আগেই পুরুষদের পাতে বড় মাছটা, বড় মাছের মাথাটা, সব কিছু পুরুষরাও খাক, পুরুষরা খেটে আসে, টাকা ইনকাম করে, পুরুষের খাবার দরকার আছে। কিন্তু তাই বলে একটা নারী, একটা মেয়ে, একটা ঘরের বউ যে মানে সবসময়ই একই রকম খাবার খেয়ে যাবে, এটা হতে পারে না। যারা এটা করে তাদের ভবিষ্যৎটাই ভেঙে পড়ে, একদম মেরুদণ্ডহীন হয়ে পড়ে। তাদের শিশু কি করে, আমরা দেখি যে অনেক গরিব পরিবার থেকে উঠে আসে অনেক মেধাবী স্টুডেন্ট, তারা আসে ঠিকই, তারা পুষ্টিকর খাবার খায়, কারণ তারা ওই যে দামি দামি রিচ খাবার খায় না, এটা সেটা আবরি জাবরি খায় না। তারা খায় কি, শাক সবজি, এখানে বাগান বাগান কুড়িয়ে যেগুলো খায় সেগুলোই হচ্ছে অরিজিনাল পুষ্টিকর খাবার। কিন্তু তারপরেও কিছু খাবার থাকে যেগুলো পয়সা দিয়ে কিনতে হয়, সেই খাবারগুলোও খাওয়াতে হয়। কারণ তাহলে সেই বাচ্চাটা যে আসবে পৃথিবীতে, সেই বাচ্চাটা মেধাবী থাকে, সেই বাচ্চাটার অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, গ্লেজি হয়, তার গ্লো থাকে, শারীরিক, সে সুস্থ থাকে। দেখবে কিছু বাচ্চা জন্মের পরে এত রুগ্ন থাকে, হাঁটারও শক্তি থাকে না, মানে যেখানে বসিয়ে দেয় সেখানেই বসিয়ে থাকে ন্যাদোষের মতো। কিন্তু আর কিছু বাচ্চা আছে দেখবে অল টাইম লাফালাফি, ঝাপাঝাপি, হুড়োহুড়ি করছে। এই বাচ্চাগুলো কিন্তু তার মায়ের গর্ভে থাকতে কিন্তু যথেষ্ট পরিমাণ পুষ্টি পায়। তাই আমি বলবো যে যেসব কিছু কিছু মহিলারা আছে, শাশুড়িরা আছে, শ্বশুর আছে, স্বামী আছে, যারা মহিলাদেরকে খেতে দিতে চাও না, মহিলাদের খাওয়া পছন্দ করো না, তাদের উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি যে তোমরা এই মেয়েদেরকে একটু এদের প্রতি একটু যত্নশীল হও, একটু কেয়ার মানে লেস হয়েও না, এদেরকে যত্ন করো, তাহলে দেখবে তুমিও ভালো থাকবে। এই জাতিটা, এই পুরো দেশটা, পৃথিবীটা একটা সুন্দর পৃথিবী হবে। এখানে কোনো মানে কোনো রোগ বালাই এটা সেটা আসতে পারবে না। ভালো থেকো সবাই, ভালো বাসায় থেকো। দেখো আমি ভিডিওর জন্য ঘেমে গেছি একদম।